আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পাপা দাঁত ব্রাশ করব। পরি হাই তুলে ঢুলে ঢুলে সাদির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে। সাদি তখন আটা মাখছিল। জাস্ট 2 মিনিট মামুনি, একটু দাঁড়াও। পরির দিকে এক পলক তাকেই বলে সাদি। আচ্ছা বলে ফ্লোরে বসে পড়ে। এত সকালে জেগে গেছে যে? সাদি জিজ্ঞেস করে। খুব খিদে পেয়েছে আমার। ঘুম ঘুম কণ্ঠেই বলে পরি। সাদি বুঝতে পারে খিদের জন্যই ঘুম ভেঙে গেছে, তাই আটা মাখা বাদ রেখে হাত ধুয়ে পরীকে কোলে করে ছোঁয়া যে রুমে আছে সেখানে নিয়ে আসে। সাদিকে রুমে ঢুকতে দেখে ছোঁয়া সাদির দিকে তাকায়। পরীকে দেখে এক লাফে উঠে বসে। এত সকালে জেগে গেছে যে? কাঠ থেকে নেমে সাদির সামনে এসে বলে ছোঁয়া। খিদে পেয়েছে ওর, তুমি দুধ গরম করে আনো, আমি ব্রাশ করিয়ে দিচ্ছি। বলে সাদি। ছোঁয়া মাথা নাড়িয়ে কিচেনে চলে যায়, আর সাদি ওয়াশরুমে ঢুকে পড়ে। পরীকে খাই দিচ্ছে ছোঁয়া, আর সাদি রান্না করছে। যখন আমার বেবি হবে তখনও কি উনি এমন করেই পুচকুর খেয়াল রাখবে? ইস, কবে যে আসবে আমার পুচকু। লজ্জা পেয়ে যায় ছোঁয়া। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ব্রেকফাস্ট করে স্কুল ড্রেস পরেছে ছোঁয়া, এবার চুল বাঁধছে। তখনই সাদি সিমিকে নিয়ে রুমে ঢোকে। হিজাব বেঁধে দাও ওকে। কভার থেকে একটা প্যাকেট বের করে সিমির হাতে দিয়ে বলে সাদি। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। হিজাব কেন বাঁধবো? ছোঁয়া কপাল কুঁচকে জিজ্ঞেস করে। আমি বলেছি তাই। সাদি চলে যায়। সিমি মুচকি হেসে ছোঁয়াকে হিজাব বেঁধে দিতে থাকে। ছোঁয়া মুখ বাকি আছে। হিজাব কেন বাঁধতে বলবে? পুরো রেডি হয়ে কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে যায় ছোঁয়া। সাদি আগেই বেরিয়েছে। গেটের কাছে আসতেই ছোঁয়া দেখে সাদি ড্রাইভিং সিটে বসে আছে, আর সাদির পাশের সিটে মেঘা বসেছে। মেজাজ খারাপ হয়ে যায় ছোঁয়ার। ধূপধাপ পা ফেলে পেছনের সিটে গিয়ে বসে পড়ে। সাদির দিকে একবার তাকায় না পর্যন্ত, গাল ফুলিয়ে জানালার কাঁচের দিকে তাকিয়ে আছে। সাদি ড্রাইভিং করছে আর মেঘার সাথে কথা বলছে। কই, ছোঁয়ার সাথে তো কখনো এত কথা বলে না। এই মেয়েকে দেখলে কথাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে নাকি? যত সব করলা জুস একটা। 3 রাস্তার মোড়ে গাড়ি থামায় সাদি। সেখানে আগে থেকেই প্রভা দাঁড়িয়েছিল। গাড়ি থামাতেই হুড়মুড় করে ছোঁয়ার পাশে বসে পড়ে প্রভা। মুখ বাঁকিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে। প্রভাকেও সহ্য হচ্ছে না। প্রভা ছোঁয়ার দিকে চাপে বসে। এই ছোঁয়া, তোর ভাই সব সময় বউ নিয়ে ঘুরে নাকি রে? আমার কিন্তু ভালো লাগে না, মনের মধ্যে জ্বালা পোড়া করে। ছোঁয়ার কানে ফিসফিস করে বলে প্রভা। ছোঁয়া নাক ফুলিয়ে তাকায় প্রভার দিকে। ছোঁয়ার দৃষ্টি দেখে খানিকটা সরে বসে প্রভা। ছোঁয়া যে রেগে আছে বুঝতে পারে। প্রভা ইমন কি কিউট না রে? আমি কিন্তু ক্রাশ খাইছি। ইস, কাল যখন আমায় প্রপোজ করছিল না, আমার তো হ্যাঁ বলে দিতে ইচ্ছা করছিল। ছোঁয়া কাশি দিয়ে গলা পরিষ্কার করে জোরে জোরে বলে। প্রভা কপাল কুঁচকে ছোঁয়ার কথা বোঝার চেষ্টা করছে। মেঘা ভ্রু কুঁচকে ঘাড় বাঁকিয়ে ছোঁয়ার দিকে তাকায়। সাদি শান্তভাবে ড্রাইভ করতে থাকে। তো এটা মাইক লাগিয়ে বলার কি হলো? মেঘা বলে। ছোঁয়া দাঁত কটমট করে মেঘার দিকে তাকায়। ইমনকে? আর কাল তো তোকে কেউ প্রপোজও করেনি। প্রভা কপাল কুঁচকে বলে ওঠে। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় প্রভার দিকে। মেঘা ফিক করে হেসে ওঠে। সাদি এবার ঘাড় বাঁকিয়ে তাকায় ছোঁয়ার দিকে। লজ্জায় ছোঁয়ার মাথা কাটা যাচ্ছে। ইচ্ছে করছে প্রভার মাথা ফাটাতে। ফাজিল মেয়ে। গাড়ি থামতেই হুড়মুড়িয়ে নেমে যায় ছোঁয়া। রাগে মাথা ফেটে যাচ্ছে। সাদি ছোঁয়ার শক্ত করে ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। প্রভা নামতে নিলে সাদি ডাকে। ভাইয়া কিছু বলবেন? ওকে একা ছেড়ো না, সাথে সাথে থাকবে। ভুলভাল কিছু করলে আমাকে কল করবে, কেমন? সাদি প্রভার দিকে এক পলক তাকিয়ে বলে। ঠিক আছে। প্রভাও নেমে যায়। ছোঁয়া স্কুলের গেট অবধি যেতেই একটা ছেলে হাতে লাল গোলাপ নিয়ে ছোঁয়ার সামনে দাঁড়ায়। ছেলেটাকে এক পলক দেখে ছোঁয়া চিনে ফেলে। এটা তো সেই ছেলে যাকে কাল কথা শুনিয়েছিল। ছোঁয়া ভ্রু কুঁচকে হাত ভাঁজ করে দাঁড়ায়। ছেলেটা রীতিমতো ঘামছে, মাথা নিচু করে আমতা আমতা করছে, একটু একটু হাত পাও কাঁপছে। পরনে আকাশি কালার কলেজ ড্রেস, কালো প্যান্ট আর সাদা জুতো, কালো একটা ব্যাগ কাঁধে। ক্লিন শেভ করে রাখা দাড়িগুলো হালকা মাথা তুলে দাঁড়িয়েছে। অতিরিক্ত ফর্সা ছেলেটা, বেশ লম্বা। ছোঁয়া ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিয়ে শুকনো কাশি দেয়।
ছেলেটা কেঁপে ওঠে। কিছু বলবেন ভাইয়া? ছোঁয়া কিছুক্ষণ ঠোঁট ছিপি দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করে। না মানে হ্যাঁ। নিয়ে বলে ছেলেটা। সাদি গাড়িতে বসে দেখছে, রাগে মাথা ফেটে যাচ্ছে। সাদি যদি খুব ভুল না করে তাহলে ছেলেটা প্রপোজ করার সাথে সাথেই ছোঁয়া অ্যাকসেপ্ট করবে। যাব না আমরা। বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে মেঘা। তোমার লেট হলে যেতে পারো। সাদি সোজা সাপটা বলে দেয়। কাচুমাচু হয়ে যায় মেঘা, ভীষণ লজ্জা পায়। কি বলবেন তাড়াতাড়ি বলুন। ছোঁয়া তাড়া দিয়ে বলে। ছেলেটা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, তারপর বুকে হাত দিয়ে লম্বা শ্বাস টেনে বাঁ হাতে লম্বা চুলগুলো পেছনে ঠেলে ডান হাতে থাকা ফুলটা ছোঁয়ার দিকে এগিয়ে দেয়। ছোঁয়া যেন এটারই অপেক্ষায় ছিল। সাদির গাড়ির দিকে এক পলক তাকিয়ে হাসি মুখে ফুল নেয়। ছেলেটা খুশিতে লাফিয়ে ওঠে। পেছনে থাকা ছেলেটার ফ্রেন্ডগুলো শীষ বাজায় আর হাতে তালি দিতে থাকে। ছোঁয়া বড় বড় চোখ করে ওদের দিকে তাকিয়ে আছে। সাদি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। প্রভা যেন এতক্ষণে একটা ঘোরের মধ্যে ছিল। এত কিউট করে কেউ প্রপোজ করে, ইচ্ছে করছে ভিডিও করে টিকটক বানাতে, রাতারাতি সেলিব্রিটি হয়ে যাবে। প্রভা নিজের ইচ্ছে দমিয়ে রাখে না, ব্যাগ থেকে ফোন বের করে ভিডিও করতে থাকে। এবার ছেলেটা নিজের একটা হাত এগিয়ে দেয় ছোঁয়ার দিকে। আই লাভ ইউ, আমার বেস্ট ফ্রেন্ড হবা। 3 দিন হলো চিনি তোমায়, জানি তুমি আমায় পছন্দ করো না, করার কথাও না, কারণ তুমি আমায় চিনো না। আমি ইমন, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, ওই কলেজটাতেই। 3 মাস তোমার বন্ধু হতে চাই। 3 মাস পরে আবারও প্রপোজ করব, তখন গার্লফ্রেন্ড হবা। তারপর ঠিক 4টা বছর আবারও প্রপোজ করবো বিয়ের জন্য, তখন বিয়ে করে নেব। একদমই বলে ফেলে ইমন। আবারও ভেসে আসে করতালি আর শিশের শব্দ। ছোঁয়া মুচকি হেসে ইমনের হাত ধরতে যায়, সাথে সাথে কেউ একজন ছোঁয়ার হাত টেনে নেয়। সবাই হতভম্ব হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে চমকে ওঠে ছোঁয়া, কেননা রক্তচক্ষে সাদি তাকিয়ে আছে। প্রভা ভিডিও অফ করে এক দৌড়ে গেটের পেছনে লুকিয়ে পড়ে। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে ইমনের দিকে তাকায়। ভাই প্লিজ ওকে কিছু বললেন না, আমি আপনার বোনকে পছন্দ করি, ও করে না। ইমন মাথা নিচু করে ফেলে। সাদি জোরে শ্বাস টানে। ছোঁয়ার হাত ছেড়ে দিয়ে ইমনের সামনে গিয়ে দাঁড়ায়। ইটস ওকে, তোমার বয়সটাই এমন, কাউকে ভালো লাগবে, তার কথা ভাবতে ভালো লাগবে, প্রপোজ করবে, প্রেম করবে, এটা কমন। বাট তুমি যাকে প্রপোজ করেছো সে একটা পাগল, মাথায় গন্ডগোল আছে। ছোঁয়া ফুঁসে ওঠে, গাল ফুলিয়ে সাদির দিকে কটমট চোখে তাকায়। ইমন সাদির কথা বোঝার চেষ্টা করছে। ইমনের কথা শেষ হওয়ার আগে থামিয়ে দেয় সাদি। ও ম্যারিড, বর আছে ওর, তবুও কেমন তোমার থেকে ফুলটা নিল? তাহলে কি ও পাগল নয়? সাদি শান্ত গলায় বলে। ও ম্যারিড? আশ্চর্য হয়ে বলে ইমন। হ্যাঁ, আর আমি ওর ভাইয়া নই, বড় হই ওর। তো তুমি আমার সামনে ওকে প্রপোজ করেছো আর তোমার ফ্রেন্ডরা সিটি বাজাচ্ছে, এটা আমার ভালো লাগলো না। তুমি ওকে ডিস্টার্ব করলে বা কেউ ওকে ডিস্টার্ব করলে আমি বাধ্য হব ওর পড়ালেখা বন্ধ করে দিতে। আশা করি বুঝেছো? সবাই চুপচাপ সাদির কথা শুনছে। মেঘা গাড়িতে বসেই ওদের দেখছে, মনে মনে ভীষণ রাগ হচ্ছে। ইম্পর্টেন্ট মিটিং ফেলে এখানে নাটক করা হচ্ছে। মেঘার হাতে সবটা থাকলে চাকরি থেকে বের করে দিত সাদিকে। ছোঁয়া কটমট চোখে সাদির দিকে তাকিয়ে আছে। সাদি ছোঁয়ার সামনে এসে দাঁড়ায়, মুখ থেকে থুতনিতে নামিয়ে রাখা মাস্ক টেনে নাক অব্দি উঠিয়ে দেয়। ছোঁয়া শুধু বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এখানে পড়ালেখা করতে এসেছো, রূপ দেখাতে না। দাঁতে দাঁত চেপে বলে সাদি, তারপর ছোঁয়ার মাথায় ছাঁটি মেরে চলে যায়। ছোঁয়া শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। সিমি পরীকে গোসল করার জন্য ডাকছে। পরী সিফাতের কাছে দরজা বন্ধ করে কিছু একটা করছে দুজন। 2 বার এসে ডেকে গেছে সিমি। মা ডাকছে তো বাবা, যাব। পরী গাল ফুলিয়ে বলে। সিফাত পরীকে কোলে তুলে নেয়। মা বলছিলাম। সিফাত আমতা করে বলে। বলো। পরী সিফাতের চুলে হাত বুলিয়ে বলে, তোমার মাকে গিয়ে বলো বাবাকে টাইট একটা হাত করতে। কেন? বলো না মা, তোমাকে এতগুলো চকলেট কিনে দিব। মা বকা দেবে? বকা দিলে কান্না করবে, আর আমাকে হাগ না করা পর্যন্ত কান্না থামাবে না, কেমন?
হেসে বলে সিফাত। এটা করলে তুমি হাসবে তো? সিফাতের দুই গালে হাত দিয়ে বলে পরি। সিফাত মুচকি হেসে পরির কপালে চুমু খায়। সব সময় হাসবো, সারা জীবন হাসবো। আমি আর তুমি মিলে মাকে আটকে রাখবো, কোথাও যেতে দেব না। মা, না থাকতে চাইলে হাত পা বেঁধে রাখবো। পরি খিলখিল করে হেসে ওঠে। মা, একটা কথা বলি। সিমি পরির মাথায় হালকা সরিষার তেল ছোঁয়াছিল। তখন পরি বলে। সিমি এক পলক তাকায় পরির মুখের দিকে, ঠোঁট উল্টে সিমির দিকে তাকিয়ে আছে। খালি গায়ে, কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে আছে, বেশ কিউট লাগছে। সিমি ভেবেছিল বেশ অনেকক্ষণ পরির সামনে রেগে থাকবে, কিন্তু সেটা আর হচ্ছে না। সিমি মুচকি হেসে পরির কপালে চুমু খায়। বলো। একটা টাইট হাত দেবে? তোমাকে? ভ্রুকুচকে বলে সিমি। না, বাবাকে। এক গাল হেসে বলে পরি। সিমির হাসি মুখটা চুপসে যায়, যা দেখে পরি ভয় পেয়ে যায়, ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে। সিমি ঘাবড়ে যায়। মা, কাঁদছো কেন? বকিনি তো তোমায়। বিচলিত হয়ে বলে সিমি। বাবা টাইট হাত না দিলে আমি কান্না থামাবো না। ফুপিয়ে ফুপিয়ে বলে পরি। সিমি দাঁত কটমট করে। ড্রামাবাজ বাবার ড্রামাবাজ মেয়ে, ডাক তোর বাবাকে। আজকে তোর একদিন কি আমার যতদিন লাগে। দাঁতে দাঁত চেপে বলল সিমি। পরির কান্না শেষ। এক গাল হেসে এক দৌড়ে চলে যায় বাবাকে ডাকতে। সিমি পরির জামার দিকে তাকিয়ে থাকে। মিনিট পেরোনোর আগেই সিফাতকে নিয়ে হাজির। সিফাত লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। সিমি কটমট চোখে তাকিয়ে আছে। পরি, যা করার তাড়াতাড়ি করতে বলো, আমার আবার কাজ আছে। ভাব দেখিয়ে শার্টের কলার পেছনে ছেলে বলে সিফাত। সিমির গা জ্বলে যায়। এই লোকটাকে দু চোখে সহ্য হয় না। ইস, কবে যে এই লোকটার মুখ দেখার হস্ত থেকে রক্ষা পাবে। মা, তাড়াতাড়ি হাত দাও, বাবা আমার জন্য চকলেট আনতে যাবে। পরি সামনে পড়ে থাকা চুলগুলো ঝাড়া দিয়ে পেছনে নিয়ে সিফাতের মতো ভাব দেখিয়ে বলে। সিমির চোখ দুটো বড় বড় হয়ে যায়। চেহারা বাবার মতো হয়ে স্বভাবটা মায়ের মতো হলো না কেন? এটাই এখন আফসোস হচ্ছে। সিমি দীর্ঘশ্বাস ফেলে এক পা করে এগিয়ে যায় সিফাতের দিকে। সিফাতের ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে ওঠে। সিমি সিফাতের হাসি দেখে তাচ্ছিল্য হাসে। পরি খুশিতে লাফাচ্ছে। পরির খুশি দেখে সিমির প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কয়েক সেকেন্ড সময় নিয়ে আলতো করে জড়িয়ে ধরে সিফাতকে। সিফাত চোখ বন্ধ করে ফেলে। সিফাতের বুকে নিজের মাথাটা এলিয়ে দেয় সিমি। পরি দৌড় এসে দুজনের পা জড়িয়ে ধরে। সিফাত আর সিমি নিচু হয়ে বসে। পরি আর সিমিকে জড়িয়ে ধরে সিফাত। পরি দুজনের কপালে চুমু খায়। এটা শুধুমাত্র আমার মেয়ের ইচ্ছে, এতে আমার মনের কোনো সায় না। সিমি সিফাতের চোখের দিকে তাকিয়ে বলে। সিফাতের ঠোঁটে থাকা হাসি গায়েব হয়ে যায়। মেয়ের খুশির জন্যই না হয় এই পাপিকে ক্ষমা করে দাও। করুণ গলায় বলে সিফাত। নাইস জোকস। সিমি তাচ্ছিল হেসে বলে। পরিমা আবার হয়েছে, চলো গোসল করবে। সিমি সিফাতের থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে। মা, বাবাকে গোসল করিয়ে দেবে না? পরির কথা শুনে সিফাত বিষম খায়। সিমি পরির গালে আলতো করে হাত রাখে। শুধু গোসল না, তুমি চাইলে তোমার বাবাকে পটিও করিয়ে দেব। সিফাত বড় বড় চোখ করে তাকায় সিমির দিকে। আমি আসছি বলে সিফাত চলে যায়। সিমি দীর্ঘশ্বাস ফেলে পরীকে গোসল করাতে নিয়ে যায়। প্রভা ছোঁয়ার দিকে সরু চোখে তাকিয়ে আছে। সাদি ওর বর এটা এতদিন কেন বলল না? ছোঁয়াকে একটু পরপর হাই তুলছে। বাংলা স্যার ক্লাস নিচ্ছে। ছোঁয়া আর প্রভা সবার পেছনের সিটে বসেছে। সামনে বসে স্যারের দিকে তাকিয়ে থাকতে বোরিং লাগে। সাদি ভাইয়া, বাড়ি তোকে কি বলে ডাকে রে? প্রভা ছোঁয়ার এক হাত জড়িয়ে বলে। স্টুপিড, ইডিয়েট, গাধা আরো আছে। এগুলো বলে ডাকে কেন? অতিরিক্ত ভালোবাসে তো তাই। ও, তাহলে বিয়ের পর আমিও আমার বরকে বলবো এইসব বলে ডাকতে। আচ্ছা বলিস। লজ্জা মাখা হাসি দিয়ে বলে প্রভা। ছোঁয়া প্রভার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকায়। এত গাধা কেন মেয়েটা? ছুটির পর স্কুলের গেটের সামনে যেতেই দেখতে পায় সাদি দাঁড়িয়ে আছে। আজকে শুধু সাদির সাথে মেঘা না, ইভাও আছে। ছোঁয়া মুখ বাঁকিয়ে দুইটা মেয়ে নিয়ে ঘুরে ভাবা যায়। ছোঁয়া কাছাকাছি আসতে ইভা এক দৌড়ে ছোঁয়ার কাছে গিয়ে জড়িয়ে ধরে ছোঁয়াকে।
কেমন আছো কিউট সুইট ভাবি? ছোঁয়ার গাল টেনে দিয়ে বলে ইভা। এই তো ভালো, আপনি? ছোঁয়া একটু হেসে বলে। আমিও ভালো। ছোঁয়ার ইভা সাদির কাছে এসে দাঁড়ায়। মেঘা মুখ বাঁকায়। ছোঁয়াকে যে ওর পছন্দ না এটা ছোঁয়া বেশ বুঝতে পারে। ভাইয়া আপনার ফুল। বয়স 8-9 হবে। একটা মেয়ে সাদির দিকে বেলি ফুলের মালা এগিয়ে দিয়ে বলে। সাদি বিনা বাক্যে ফুলের মালা নেয় আর মেয়েটা চলে যায়। মেয়েটাকে দেখে তো ফুল বিক্রেতা মনে হয় না, যথেষ্ট ভদ্র ফ্যামিলির মেয়ে বলেই মনে হয়। আর সাদি টাকাও দিল না। কে এই মেয়ে? প্রতিদিন কে মেয়েটাই ফুল দেয় সাদিকে? কেন দেয়? ফুল নিয়ে সাদি হাসলো না কেন? ছোঁয়া সাদির দিকে সরু চোখে তাকিয়ে ভাবছে। এই ছোঁয়া, ভাইয়া এখন তোকে ফুলের মালা দিয়ে প্রপোজ করবে? হাউ রোমান্টিক। প্রভা ছোঁয়ার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। ছোঁয়া চোখ পাকিয়ে তাকায় প্রভার দিকে আর প্রভা চুপসে যায়। সাদি, মেয়েটা এখনো তোকে ফুল দেয়? ইভা অবাক হয়ে বলে। মাঝে মধ্যে দেয়। ব্যাপারটা তো খুব ইন্টারেস্টিং। আমার লেট হচ্ছে। সাদি গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। মেঘা গিয়ে সাদির পাশে বসতে নেয়। মেঘা তুমি পেছনে বসো। মেঘা সাদির দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে পেছনে গিয়ে বসে। প্রভা আর ইভাও পেছনে বসে। ছোঁয়া এখনো দাঁড়িয়ে মনের মধ্যে ফুলের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। সাদি ছোঁয়ার দিকে তাকিয়ে বিরক্ত হয়। পৃথিবীকে চমকে দেওয়ার মতো কিছু আবিষ্কার করার কথা ভাবছো নিশ্চয়ই। সাদি বলে ওঠে। ছোঁয়া চমকে সাদির দিকে তাকায়, মুখ বাঁকিয়ে সাদির পাশে বসে পড়ে। ইভা আর প্রভা গল্পের ঝুড়ি খুলে বসেছে। ছোঁয়া আর চোখে সাদির দিকে তাকাচ্ছে। ফুল নিয়ে মনের মধ্যে প্রশ্ন থাকলে সেটা এখনই ঝেড়ে ফেলো। এটা আমার পার্সোনাল। তবে এটা শিওর থাকো, এই ফুলের মালা তোমার আর আমার সম্পর্ককে কখনোই ফাটল ধরাবে না। এটা কোনো সিরিয়াস বিষয় না। আশা করি এটাকে ইস্যু করে আবার ডিভোর্স পেপার বানাতে বলবে না। মন দিয়ে ড্রাইভ করতে করতে বলে সাদি। ছোঁয়া ঠোঁট টিপে হাসে। সাদি যে ডিভোর্সে ভয় পাচ্ছে এটা বেশ বুঝতে পারছে। ভাবছি আমিও প্রতিদিন ওই ছেলেটার থেকে ফুল নিব। ছোঁয়ার কথা শেষ হওয়ার সাথে সাথে সাদি গাড়ি ব্রেক করে। সবাই ভ্রুকুচকে তাকায় সাদির দিকে। সাদি চোখ বন্ধ করে মাথা ঝুঁকে বসে আছে। সাদি, ঠিক আছিস তুই? ইভা সাদির গায়ে হাত দিয়ে বলে। রীতিমতো ঘামছে সাদি। নীল শার্টটা ঘামে ভিজে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল? ছোঁয়া ভয়ে রীতিমতো কাঁপছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সাদি কথা বলছে না, শুধু জোরে জোরে শ্বাস টানছে। এই সাদি, খারাপ লাগছে। ইভা সাদির কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিয়ে বিচলিত হয়ে জিজ্ঞেস করে। ছোঁয়া এবার শব্দ করে কেঁদে ফেলল। টেনে হিঁচড়ে হিজাবটা খুলে সাদি মুখ মুছিয়ে দেয়। কি হয়েছে আপনার? কান্নার জন্য কথা বলতে পারছে না ছোঁয়া। সাদি চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস টেনে ঘাড় বাঁকিয়ে ছোঁয়ার দিকে তাকায়। আমি ঠিক আছি। ছোট করে বলে সাদি। ইভা বুকে হাত দিয়ে জোরে শ্বাস নেয়। মেঘা আর প্রভাও স্বস্তির শ্বাস ফেলে। কিন্তু ছোঁয়া কেঁদেই যাচ্ছে। উনি সুস্থ থাকলে এইভাবে কেন কথা বলল? ছোঁয়া কিছুতেই সাদিকে ড্রাইভ করতে দেবে না। সাদির হাত ধরে কেঁদেই যাচ্ছে। বাচ্চা মেয়েটার পাগলামি দেখে স্তব্ধ হয়ে গেছে সাদি। এতটা পজিটিভ এটা কখনোই ভাবেইনি সাদি। আমি ঠিক আছি। ছোঁয়াকে এক হাতে জড়িয়ে ধরে বলে সাদি। সাদির এটুকু আশকারা পেয়ে ছোঁয়া সাদির বুকে মাথা ঠেকিয়ে হু হু করে কেঁদে ওঠে। সাদি দীর্ঘশ্বাস ফেলে, মিশিয়ে নেয় ছোঁয়াকে নিজের সাথে। কাঁদছো কেন? কিছুই হয়নি আমার, জাস্ট প্রেশারটা কমে গেছে, তাই এমনটা হয়েছে। ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলে সাদি। প্রেশার কমে যাওয়ার কথা শুনে ভয়ে ভয়ে সিটিয়ে যায় ছোঁয়া। ওদের গ্রামে একজন প্রেশার কমে যাওয়াতে মারা গিয়েছিল। শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। এ কি পাগলামি শুরু করলে বলো তো? মরে গেছি আমি। ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়ার অভিমান হয়, ছেড়ে দেয় সাদিকে। জানালার সাথে ঘেঁষে বসে চোখের পানি মুছতে থাকে। বাকি সবাই অবাক হয়ে যায়। এইটুকুনি একটা মেয়ে এতটা ভালোবাসে সাদিকে। সাদি নিজেই ড্রাইভ করা শুরু করে। সৈকতের চেম্বারের সামনে ইভা আর মেঘাকে নামিয়ে দিয়ে বাড়ির দিকে চলে যায়। ছোঁয়া একটা কথাও বলছে না, মাঝে মাঝে শুধু নাক টানছে।
3 রাস্তার মোড়ে প্রভাকে নামিয়ে কাছের একটা ডাক্তারের চেম্বারে যায় সাদি। একা হলে কখনোই যেত না, ছোঁয়ার গাল ফুলানো দেখেই গেল। এতে যদি মেয়েটা খুশি হয় ক্ষতি কি? ডাক্তারের চেম্বারে গাড়ি থামার সাথে সাথে ছোঁয়া ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটে। সাদির দিকে তাকিয়ে একগাল হাসে। সাদি গম্ভীর চোখে তাকায় ছোঁয়ার দিকে। তাড়াহুড়ো করে নেমে যায় ছোঁয়া। তারপর সাদির এক হাত জড়িয়ে ঢুকে পড়ে ভেতরে। তেমন ভিড় নেই, সোজা গিয়ে ডাক্তারের সামনে বসে পড়ে ছোঁয়া। সাদির হাত ধরে টান দিয়ে ওকেও বসিয়ে দেয়। বেশ বিরক্ত হয় সাদি। ডাক্তার আঙ্কেল, উনি আমার বর সাদমান চৌধুরী। আজকে ড্রাইভ করার সময় উনি মাথা ধরে বসেছিল। ওনার সারা শরীর অসম্ভব ঘেমে গেছিল। কি হয়েছে ওনার? খুব চিন্তিত ভঙ্গিতে কাচুমাচু হয়ে বসে বলে ছোঁয়া। ডাক্তার সাদির দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। মামুনি, ওনার প্রবলেম তো ওনাকে বলতে হবে, না হলে তো আমি বুঝতে পারবো না। মুচকি হেসে বলে ডাক্তার। ছোঁয়া তাকায় সাদির দিকে। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকায়। রাতে প্রচুর জ্বর আসছিল। সাদি বলে। ডাক্তার জ্বর প্রেফার মেপে ঔষধ লিখে দেয়। ছোঁয়ার মনটা ভীষণ খারাপ। সাদির জ্বর হলো আরও জানতেই পারল না। ছোঁয়ার জোড়াজুড়িতে ঔষধ কিনতে বাধ্য হয় সাদি। সাদির মতে এ সাধারণ অসুখ এমনিতেই সেরে যাবে। সারা রাস্তা কেউ আর কোনো কথা বলে না। সিমি রান্না করছে, সিফাত এটা সেটা এগিয়ে দিচ্ছে। এতে বিরক্ত হচ্ছে সিমি। এই, আপনার প্রবলেম কি? এভাবে গায়ে পড়ছেন কেন? পেঁয়াজ কাটছিল সিমি। সিফাত একটা পেঁয়াজ এগিয়ে দিতে সিমি ছুরি সিফাতের দিকে তাক করিয়ে বলে। সিফাত শুকনো ঠকিলে। সিমির এরকম রাগি রাগি ফেসটা বেশ লাগছে সিফাতের। তো তোমাকে হেল্প করছি। ছুরিটা আলতো করে সিমির হাত থেকে নিয়ে বলে সিফাত। বলেছি আপনাকে। না মানে তোমার রান্না তো আমিও খাবো, তাই ভাবছিলাম আর কি। মিকি হেসে বলে সিফাত। আপনাকে দেবো ভাবলেন কি করে? সিমি বুকে হাত গুজে দাঁড়িয়ে বলে। সিফাত ভড়কে যায়। আমি খাবো কি তাহলে? আমার মাথা খাবেন ইডিয়েট। মুখ ঘুরিয়ে আবার পেঁয়াজ কাটতে শুরু করে সিমি। পরি ঘুমাচ্ছে। সিফাত বেহায়ার মতো দাঁড়িয়েই থাকে। সিমির সামনে মোড়া টেনে বসে পড়ে সিফাত। সিমি একবার ভ্রু কুচকে তাকিয়ে আবার নিজের কাজে মন দেয়। সিমি? চমকে ওঠে সিমি। হাতটা থেমে যায়। চোখ বন্ধ করে জোরে শ্বাস নেয়। কি ছিল এই ডাকে? এই ডাকটা কেন হৃৎপিণ্ডে আঘাত করল সিমির? সিফাতের দিকে তাকানোর সাহস নেই। আমি বাবা মাকে বলেছি সব। আজকেই এখানে আসছেন তারা। এবার একটা বিহিত হয়ে যাবে বলো। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। কেন অন্যায় করেছি জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। হয়তো লজ্জায়, নয়তো তোমার কাছে দ্বিতীয়বার ছোট হতে চাই না। তাই তুমি যা সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নেব। ছোট থেকে পরীকে 2 হাতে মানুষ করেছি। ওকে ছাড়া আমি বাঁচবো না সিমি। সিফাতের গলা ধরে আসছে, কথা বলতে পারছে না। সিমির চোখেও পানি চিকচিক করছে। সাদি স্যার আমায় কথা দিয়েছে সবটা ঠিক করে দেবে, দেখি উনি কি করে। দীর্ঘশ্বাস ফেলে বলে সিমি। সিফাত উঠে পরীর কাছে চলে যায়। সিমি তাচ্ছিল হাসি। ভাগ্য খুব কাজে একটা খেলা খেললো সিমির সাথে। কপালটা এতটা খারাপ না হলেও পারত। বাসায় ফিরে আগে আগে ছোঁয়া সাদির রুমে ঢুকে পড়ে। এক প্রকার তাড়াহুড়ো করে। সাদির শরীরটা আমারও খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর আসবে। সাদি রুমে ঢোকার সাথে সাথে ছোঁয়া সাদির থেকে ব্যাগ কেড়ে নেয়। অবাক হয় সাদি। কি করেছে জিজ্ঞেস করে। ছোঁয়া উত্তর দেয় না। সাদির হাত ধরে টেনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে সাদির ঘড়ি খুলতে যায়। সাদি বাঁধা দেয়। পাগল হয়ে গেছো? চোখ পাকিয়ে বলে সাদি। বেশি কথা বললে মুখ সেলাই করে দিব। ছোঁয়া উল্টে চোখ রাঙিয়ে বলে। সাদি অবাক হয়ে যাচ্ছে ছোঁয়ার ব্যবহারে। সাদি ঘড়ি খুলে শার্টের বোতাম খুলে দেয়। এবার বাকিটা আমি পারবো। সাদি বলে। ছোঁয়া ভেঙচি কাটে কভার থেকে সাদি ট্রাউজার আর টি শার্ট এনে সাদির হাতে ধরিয়ে দেয়। শোনেন সাধু, শাশুড়ি আসছে একটু পরে। উনি যদি জিজ্ঞেস করে রান্না কে করে কি বলবেন? ভ্রুকুচকে জিজ্ঞেস করে ছোঁয়া। আমি? না, বলবেন ছোঁয়া রান্না করে। মিথ্যে কেন বলবো? না বললে আমিও বলে দিব। ছোঁয়া মিষ্টি করে হেসে বলে। ভরকে যায় সাদি। কি বলবে? বলবে আপনি আমার সাথে রোম্যান্স করেছেন। 2 হাতে মুখ ঢেকে বলে ছোঁয়া। কেসে ওঠে সাদি। আজ তো ইডিয়েট একটা মেয়ে।
আর শোনেন, বলবেন আপনাকে খাওয়ানোর থেকে শুরু করে সব কিছু আমি করে দিই, ওকে? সাদি সরু চোখে তাকিয়ে থাকে ছোঁয়ার দিকে, কিছু বলে না। 2 মিনিটে শাওয়ার নিয়ে চলে আসবেন, না হলে ওয়াশরুমে লক করে রাখবো। চোখ রাঙিয়ে গটগট পা ফেলে চলে যায় ছোঁয়া। আসছো এরিয়ার একটা। সাদি বিড়বিড় করে বলে, আচ্ছা জ্বালায় পড়লাম তো। সাদি বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে। ছোঁয়া সাদির বিরক্তিতে পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে মাথা মুছছে সাদি। সাদি ওয়াশরুমে ঢোকার পর ছোঁয়া তোয়ালে হাতে দরজার সামনে দাঁড়িয়েছিল। ছোঁয়া খেয়াল করেছে সাদি কখনোই ভালো করে মাথা মোছে না। সাদি বের হতেই হাত ধরে টেনে খাটে বসিয়ে দিয়ে মাথা মোছা শুরু করে। এই মেয়ে, প্রবলেম কি তোমার? সাদি ছোঁয়ার হাত থেকে তোয়ালে নিয়ে ধমকে বলে। ছোঁয়া কাছামাছু হয়ে দাঁড়ায়। ধমকান কেন? আপনার গা গরম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মাথা মুছে দিলে জ্বর আসবে না। আর ব্রেনে নিয়ে বলে ছোঁয়া। সাদি ফুস করে শ্বাস টানে। আমি ঠিক আছি, এইটুকুনি জ্বরে আমার কিচ্ছু হয় না, এত কেয়ার করার মতো কিছু হয়নি। ধমক দিয়ে বলে সাদি। ছোঁয়া সোজা হয়ে দাঁড়িয়ে যায়। চোখের কোণে জমা হয় এক চিলতে জল। খুব করে কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে ছোঁয়া। সেটা খেয়াল করে সাদি ভ্রু কুচকে ফেলে। আজিব, কান্না করার মতো কি করলাম? কপালে 3টে ভাঁজ ফেলে বলে সাদি। এবার আর ছোঁয়া কান্না আটকাতে পারে না, ফুপিয়ে ওঠে, ঘাবড়ে যায় সাদি। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে ফেলে। শোনো মেয়ে, কান্না থামাও। কথায় কথায় প্যাচ প্যাচ করে কাঁদা আমার পছন্দ না, আর বরের যেটা পছন্দ না সেটা বউদের করতে নেই। ঠান্ডা গলায় বলে সাদি। ছোঁয়া ফুপানো কমিয়ে ফেলে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়, কিন্তু মোছার সাথে আবার গড়ানো শুরু করে। সাদি বুঝতে পারে এই কান্না সহজে থামবার না। শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে, আবারও জ্বর এসে গেল। তাড়াতাড়ি যাও, খাবার রেডি করো, খেয়েও ওষুধ খেতে হবে তো। ফট করে কান্না থেমে যায় ছোঁয়ার। সাদি কপালে হাত দিয়ে জ্বর চেক করে, তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে। এই আস্ত এরিয়াটা হঠাৎ অভিমানী মেঘ কন্যা কেন হয়ে গেল? তবে মন্দ না। মুচকি হাসে সাদি। তোয়ালে রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, হাত দিয়ে চুলগুলো ঠিক করতে থাকে। ছোঁয়া তাড়াহুড়ো করে করলা ভাজি দিয়ে ভাত নিয়ে হাজির। আর সিমিকে বলেছি একটু মাংসের তরকারি নিয়ে আসতে। নিজেও নিয়ে আসতে পারতো, কিন্তু মাংস বাড়তে বাড়তে একটু দেরি হয়ে যাবে তো, আর এই মুহূর্তে এতটুকু দেরি করতে চায় না ছোঁয়া। খাটের উপর প্লেট রেখে হাঁপাচ্ছে ছোঁয়া। বুকে হাত দিয়ে অনবরত শ্বাস টেনেই যাচ্ছে। এত তাড়াহুড়ো করার কি আছে? ভ্রুকুচকে বলে সাদি। ছোঁয়া উত্তর দেয় না। সাদি খাটে গোল হয়ে বসে পড়ে। তখনই সিমি আসে মাংসের বাটি আর পানির জগটা নিয়ে। হাত জোড়া থাকাতেই আর পারমিশন নেয় না, সাদি এনে রাখে। প্রত্যুত্তরে সিমির দিকে একটু তাকায় সাদি। মুচকি হেসে বলে সিমি। স্যার বইল না, সে অনেক আগে স্যার ছিলাম, ভাইয়া বলেই ডেকো। সাদি বলে, জি। মা আসছে, আমি মাকে বলেছি সব। আমার মা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। মা যা সিদ্ধান্ত নেবে মেনে নিও। তোমার অসম্মান হবে এমন কোনো সিদ্ধান্ত চাপাবে না আমার মা, এইটুকু বিশ্বাস রাখতে পারো। সিমি কিছু বলে না, মাথায় নিচু করে ফেলে। আসছি বলেই সিমি চলে যায়। ছোঁয়া সিমিকে দেখে তার দিকে তাকিয়ে থাকে। সাদি ভাত মেখে মুখে নেবে, তখনই মনে পড়ে ছোঁয়াও তো খায়নি। বিরক্ত হয় সাদি। কেন খায়নি? এই মেয়ে বসো। ছোঁয়া সিমির কথা ভাবছিল। সাদির কথাই চমকে দেখে। তা দেখে সরু চোখে তাকায় সাদি। কি হলো, বসো। ছোঁয়া গুটিসুটি মেরে বসে পড়ে। সাদি ছোঁয়ার মুখের সামনে খাবার ধরে। মুখে এক চিলতে হাসি ফুটে ছোঁয়া। ওনার হাতে খেতে দারুণ লাগে, ইচ্ছে করে প্রতিদিন খেতে, কিন্তু ওনাকে বলার সাহস হয়ে ওঠে না। ছোঁয়া খাবার মুখে নেয়। সাদি একবার নিজে খাচ্ছে আর একবার ছোঁয়াকে খাওয়াচ্ছে। সিমি পরীকে খাওয়ানোর জন্য ভাত মারছে, আর সিফাত পরীর কানে কানে বুদ্ধি আসছে। সিমি আর চোখে বেশ কয়েকবার তাকিয়েছে ওদের দিকে। মা হা করো। পরীর মুখের সামনে খাবার তুলে দিয়ে বলে সিমি, খাবো না। পরী বুকে হাত গুজে গাল ফুলিয়ে বসে পড়ে। কেন? তুমিই তো বললে মাংস খাবে।
কপালে রাগ দেখিয়ে বলে সিমি। আমি ভাত খাবো, কিন্তু তোমার হাতে খাবো না। তো কার হাতে খাবে? বাবার হাতে। সিমি প্লেট নামিয়ে নেয়। খাও। সিমি খাট থেকে নামতে নিলে পড়ি ও না টেনে ধরে। ভ্রু কুচকে তাকায় সিমি। সমস্যা কি? রেগে বলে, আজকে বাবা তোমাকে আর আমাকে খাইয়ে দেবে। মুচকি হেসে বলে পড়ি। কোন দুঃখে? সিফাতের দিকে এক পলক তাকিয়ে বলে, ও মা, খাও না, বাবা খুব টেস্টি করে ভাত মাখে। খাবে তো বলো? তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। শুরু হয়ে গেল মেয়ের আবদার। সিফাত মুচকি হাসে। মেয়ের আবদার কখনোই যে সিমি ফেলবে না এটা খুব ভালো করেই জানা ওর। সিফাত বড় প্লেটে করে ভাত নিয়ে আসে। সিমি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। পরি সিমির কোলে বসে গল্প ঝুড়ে দিয়েছে। সিফাত ভাত মেখে সিমির মুখের সামনে ধরে। সিমি তাকায় এক পলক সিফাতের দিকে। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মা, খাও না। খাবার মুখে নেয় সিমি। পরি খুশিতে মাকে চুমু খায়, তারপর নিজেও মুখে নেয়। সিফাত মা আর মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর তার ব্লক খেলনা নিয়ে বাড়ি বানাচ্ছে। মেয়ের সাথে যেন সিমিও আজকে বাচ্চা হয়ে গেছে। মেয়ের সাথে মিলে হাসছে, আবার কখনো রাখছে, কখনো পরীর গাল টেনে দিচ্ছে। সিফাত মুগ্ধ নয়নে দেখছে। এসে কত সুখী সে। এর চেয়ে সুখ পৃথিবীতে আছে নাকি? বিকেলে সাদি ঘুমোচ্ছে, আর ছোঁয়া পড়ছিল, তখনই কলিং বেল বেজে ওঠে। খুশিতে লাফিয়ে ওঠে ছোঁয়া। শ্বশুর শাশুড়ি চলে এসেছে। ইস, কতদিন শাশুড়ির বকা খাওয়া হয় না। এক দৌড়ে গিয়ে দরজা খুলে ছোঁয়া। সাবিনা বেগম মুখ ভার করে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে, আর শ্বশুর মশাইয়ের মুখে হাসি। বাবা কেমন আছেন? শাশুড়ি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, তোমার কেমন চলছে? শ্বশুর মশাই ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলেন,